বাংলাদেশ মানেই অসভ্য, নির্লজ্জ, বর্বর একটা দেশ, যে দেশের কোনো ঠিকানা নেই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তবেই কিন্তু কমেন্ট করবেন প্লিজ। আজকের বিষয়টা আমার বাংলাদেশকে নিয়ে। দেখুন, বাংলাদেশের মতো নোংরা, বর্বর, নির্লজ্জ জাতি বোধহয় খুব কমই দেখা গেছে। পৃথিবীর বুকে তারা রেকর্ড করেছেন। কিন্তু বন্ধুরা, যেটা চোখে দেখা যাওয়ার পরেও যেটা নিয়ে কেউ কথা বলছে না, সেটা হলো মানবিকতার দিক থেকেও বাংলাদেশকে আমি অনেক উপরে দেখলাম। হ্যাঁ, যেমন কোটা আন্দোলনের সময় বাংলাদেশের নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি এবং অমানসিকতা দেখে আমার স্তব্ধ হয়ে গেছিলো আমার মুখের ভাষা। যেমন আমি বাংলাদেশের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম, ঠিক তেমনই বানভাসী এলাকায় যখন কুমিল্লা, ফেনী জলের তলায় ঢুকে গেল ওই এলাকাগুলো, সেই সময় সেখানকার মানুষদের যে মানবিক রূপ আমি দেখেছি, যে সহানুভূতি, যে মনুষ্যত্ব বোধ যেগুলো আমি দেখেছি, সেগুলোও না বলে থাকতে পারছি না বন্ধুরা। সবথেকে বড় মানবিকতা দেখিয়েছেন বাংলাদেশের একজন ভিক্ষুক মহিলা, যার কিনা ভিক্ষায় দিন চলে। সেও বন্যার ত্রাণে নিজের ভিক্ষার অর্জিত পয়সা দান করেছে। ছোট ছোট বাচ্চাগুলো, তারাও কিন্তু নিজের ভান্ডার, পিকপক যেগুলো বলে, নিজের ভান্ডারগুলোকে, সেগুলোকে নিয়ে এসেছে বন্যার ত্রাণে দান করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে ছাত্র, যুবক, বৃদ্ধ, শিশু, মহিলা, ভিখিরি প্রত্যেকেই তাদের নিজের যতটুকু অর্জিত সম্পত্তি, যতটুকু তাদের নিজস্ব আছে, তারা কিন্তু বন্যায় কবলিত মানুষদের জন্য দান করেছেন। এটা দেখার পরে কোথাও না কোথাও মনে হয় যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হ্যাঁ, হতে পারে আজ বাংলাদেশ আলাদা, ইন্ডিয়ার বাইরে একটা প্রতিপক্ষ দেশ, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ আলাদা নয়। বাংলাদেশ কিন্তু আমাদের ইন্ডিয়ারই একটি পার্ট। কিন্তু হ্যাঁ, বলে না, ভাই ভাই যখন শত্রুতা হয়, লড়াই হয়, তখন কিন্তু ভাইয়ের থেকে বড় শত্রু আর বোধহয় পৃথিবীতে কেউ থাকে না। তো আমাদের সাথেও অনেকটা ঠিক সেরকমই হয়েছে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার ক্ষতি হলে খুশি হয়, আর ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের ক্ষতি হলে খুশি হয়। এমনই কিছু পার্ট, আমি বলছি না প্রত্যেকেই, কারণ আমাদের কাছে এমনও অনেক বন্ধু আছে যারা বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের সাথে কথা না বললে বা গল্প না করলে তাদের দিন হজম হয় না। হয়তো আমরাই তাদের একমাত্র বন্ধু। আবার এমন অনেক বন্ধু আছেন যারা ইন্ডিয়াতে থাকেন, কিন্তু বাংলাদেশে তাদের জন্য জায়গা রাখা আছে। তো সেখানে আমরা সাধারণ কিছু মানুষের কিন্তু কোনো পার্থক্য নেই যে কোনটা বাংলাদেশ, কোনটা ইন্ডিয়া। সেখানে কি আইনি প্রবলেম, কি সরকারের ব্যবস্থা প্রবলেম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু সংখ্যক মানুষ জাস্ট একজন আরেকজনকে মারছে, দৌড়চ্ছে, যে গালাগালি করছে, বাজে ভাষা বলছে। কিন্তু বাকি আমার মনে হয় 10% মানুষ, এটা যাতে বাংলাদেশের হোক বা ইন্ডিয়ার হোক, 10% মানুষ দুটো দেশকে আলাদা করার চেষ্টা করছে। বাকি 90% মানুষ, আমি হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, যে কেউই বোধহয় চায় না। হ্যাঁ, কিছু অন্যায় তো হয়ই, কিছু দোষ ভুল প্রত্যেকেরই থাকে। ওখানে সরকার পতন আমাদের নাই পছন্দ হতে পারে, কিন্তু সরকার কোন দেশে কোন সরকার থাকবে, কোন সরকার থাকবে না, সেটা অবশ্যই নির্ভর করে সেই দেশের জনগণের রায়ের ওপরে। সেখানে আমাদের কিচ্ছু বলার নেই। আমরা যেটা মনে রাখবো, সেটা বাংলাদেশের মানবিক মুখটা।